আজকে আমি কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি হাজির হয়েছি ৩ রকমের পিঠার রেসিপি নিয়ে। আমার মতো যারা পিঠা প্রেমী আছেন, আশা করছি তাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ১ম এই আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটা পিঠাটা কিন্তু আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো ১ম এই আমি পাটিসাপটা পিঠার জন্য পাটিসাপটা পিঠার ভিতরের যে পুরটা রেডি করে নেব। এই পুরটা রেডি করার জন্য আমি ১ম এই ১ লিটার দুধ কিছুটা জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ সুজি আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। এরপর আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। খুব দ্রুত নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নতুবা দেখা যাবে যে কর্নফ্লাওয়ার এবং সুজি দুধের মধ্যে দলা বেঁধে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে, নতুবা দেখা যাবে যে দলা বেঁধে যাবে। আর এখানে আমি গ্রানের জন্য দিয়ে দিলাম ঘি। এটা একেবারেই অপশনাল। যদি আপনার বাসায় থাকে তাহলে ঘি দিবেন, আর না থাকলে প্রয়োজন নেই। আর এই যে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আমাকে কিন্তু দুধটা খুব বেশি জাল করতে হয় না। এখন আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি করে নেব। আর পাটিসাপটা পিঠার এই ব্যাটারের জন্য এখানে আমি নিয়েছি ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া আর ১ কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ চিনি আর স্বাদমতো লবণ। এখানে আমি চিনির পরিমাণটা ১.৫ কাপ দিয়েছি, কম দিয়েছি যেহেতু আমার খিরসাটা মিষ্টি, তাই এখানে মিষ্টির পরিমাণটা কম হলেও চলবে। আমার এখানে মিক্সিং বোলটা একটু ছোট হয়ে গেছে, তো মেশানোর সুবিধার্থে আমি এটা একটু চেঞ্জ করে নেব। এখন আমি এই উপকরণগুলো আগে থেকে জাল করা হালকা কুসুম গরম দুধ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। এটা চাইলে আপনারা পানি দিয়েও করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করে নিলাম। এই পাটিসাপটা পিঠার ব্যাটারটা অনেকটাই চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা হবে। আমি এখন অল্প করে কুসুম গরম দুধ দেব আর এই হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা খুব স্মুথ করে রেডি করতে হবে। ব্যাটারটা যদি ভালো হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটাও ভালো হবে। মানে পাটিসাপটা পিঠার ভাঁজ দিতে সুবিধা হবে। আমার এখানে ব্যাটারটা রেডি করতে 1/2 লিটার দুধের চেয়ে কিছুটা বেশি লেগেছে। এই ব্যাটারটা রেডি করতে কতটুকু পানি বা দুধ লাগবে সেটা আসলে চালের গুঁড়ার উপর নির্ভর করে। চালের গুঁড়াটা যদি শুকনা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। আর চালের গুঁড়াটা যদি ভিজা হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে। আমার এখানে চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল। তো সেক্ষেত্রে দুধের পরিমাণটা বা পানির পরিমাণটা কম লেগেছে। আপনাদের চালের গুঁড়ার উপরে আসলে নির্ভর করবে পানি বা দুধ কতটুকু লাগবে। আমি ব্যাটারটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে কয়েক সেকেন্ড করে এরকম ৩ থেকে ৪ বার ব্লেন্ড করে নিয়েছি। এতে করে ব্যাটারটা খুব স্মুথ হয়েছে। আর পিঠাগুলো যখন বানাবো খুব সুন্দরভাবে ভাঁজ দেওয়া যাবে। একটা পিঠাও ভাঙবে না। আর ব্যাটারটা ঠিক কেমন হবে আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। আর এজন্য ১ম এ চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা এ পর্যায়ে একেবারেই লোতে আছে। আমি যেহেতু সুন্দরী পাটিসাপটা পিঠা বানাবো, তাই আমি কিছুটা ব্যাটার ছোট একটা বাটিতে আলাদা করে নিয়ে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা যেকোনো কালার মিশাতে পারবেন। ডিজাইন করার জন্য আমি সেই কালার মেশানো ব্যাটারটা সসের বোতলে ভরে নিয়েছি। আর এরপরে আমি গোল করে রাউন্ড করে আরকি সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। সেই ব্যাটারটা কিছুটা শুকানোর পরে আরকি ডিজাইনটা শুকানোর পরে সাদা ব্যাটারটা আমি দিয়েছি। এরপর এই যে আমি আমার পছন্দ মতো খিরসাটা বা পুরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অবশ্যই নিচের ডিজাইনটা শুকানোর পরে উপরের ব্যাটারটা দিবেন। তাতে করে পিঠাটা দেখতে সুন্দর হবে। মানে লেয়ার গুলো খুব সুন্দর বোঝা যাবে ডিজাইনটা। আর পিঠার কালারটা ঠিক আপনি কতটুকু রাখতে চান সেটাও আপনার পছন্দের উপরেই নির্ভর করবে। কারণ অনেকেই পিঠাটা একটু সাদা রাখে, আবার অনেকেই একটু বেশি করে ভেজে নেয়। তো আমি একটু লালচে করে ভেজে নিলাম। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে আমি পিঠাটা কত সুন্দরভাবে খুব অনায়াসেই ভাঁজ দিয়ে নিতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে এই যে ব্লেন্ডারে পিঠার ব্যাটারটা ব্লেন্ড করে নেওয়ার কারণে। অনেকেই হচ্ছে পাটিসাপটা পিঠা বানাতে গেলে এই যে পুর দেওয়ার পর যখন ভাঁজ দিতে যায় তখন পিঠাটা ভেঙে যায়, উল্টানো যায় না আরকি, ভাঁজ দেওয়া যায় না। তো এভাবে যদি ব্যাটারটা রেডি করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই পিঠা আপনারা ভাঁজ দিয়ে নিতে পারবেন। তো এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরকি। আমার বাসায় সসের বোতল ছিল, তাই আমি সহজভাবে আরকি সসের বোতলেই ব্যাটারটা নিয়েছি। আপনারা চাইলে এটা পাইপিং ব্যাগ কিংবা
দোকান থেকে সদাই আনার পরে যে সাদা পলিথিন কাগজগুলো ওই পলিথিনে ঢুকিয়ে এক কোণা একটু কেচি দিয়ে কেটে নিতে পারেন। ওইভাবেও করতে পারেন। এই পাটিসাপটা পিঠাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। তবে আমার ছেলে কিন্তু কোনো পিঠা খেতে চায় না। একমাত্র এই পাটিসাপটা পিঠাটাই ও এতটা পছন্দ করে যে অনেকদিন না বানালে ও নিজে আমাকে বলবে, "ভিতরে দুধ দিয়ে যে পিঠাটা বানাও আম্মু, ওই পিঠাটা বানাও, ওটা আমি খাবো।" যাই হোক আমি এক, এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পিঠা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা আসলে কেমন হয়েছে দেখতে। এখন আমি শেয়ার করব আমাদের সবার পছন্দের ছোট বড় সবাই এই পিঠাটা খুব পছন্দ করে। তবে এই পিঠাটা খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা আমরা অনেকেই বানিয়ে থাকি। তেলের পিঠা বা পোয়া পিঠা আমরা আমাদের চাঁদপুরে পোয়া পিঠা বা তেলের পিঠাই বলি। তেলের পিঠার জন্য আমি ১ম এই নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া, ১ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর ২ কাপ পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ১ম এ মিশিয়ে নেব। আর এখানে আমি প্যাকেটের আটাটা ইউজ করেছি। আপনারা যদি আটা ইউজ করেন তবে প্যাকেটের আটাটাই ইউজ করবেন। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। তো আমি ১ম এই একটা আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিলাম আসলে পানিটা কতটুকু গরম হবে। আমি আঙ্গুলটা ডুবানোর পরে আমার আঙ্গুলটা সহ্য করতে পেরেছে আরকি এরকম। খুব বেশি গরম অনুভূত হয় না। তো এইরকম গরম পানিটা নিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর এখানে আমার যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি, এই চালের গুঁড়াটা বাজারের কেনা চালের গুঁড়া। তো আমি একদম শেষের দিকে বলে দিব যে আসলে আমার টোটাল কতটুকু পানি লেগেছে ব্যাটারটা রেডি করতে। তো যেকোনো পিঠারই আসলে ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে পিঠা কিন্তু ভালো হয় না। পিঠার ব্যাটারটা রেডি করতে আমি হ্যান্ড হুইস্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে হাত ব্যবহার করতে পারেন। তবে হাত হাত দিয়ে যদি এই ব্যাটারটা রেডি করা হয় তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা আরো ভালো হবে, স্মুথ হবে। আমি এখন পিঠার ব্যাটারটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যদি খুব ভালোভাবে রেডি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলবে। আমার এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটা কেমন হবে। এখানে আমার ব্যাটারটা রেডি করতে ২ কাপ পরিমাণ পানি লেগেছে। আমার এখানে চালের গুঁড়া ছিল ২ কাপ এবং আটা ছিল ১ কাপ। টোটাল আমার ব্যাটারটা রেডি করতে পানি লেগেছে ২ কাপ। এখানে আপনাদের ব্যাটারটা রেডি করতে কিছুটা পানি কম বেশির প্রয়োজন হতে পারে। আসলে চালের গুঁড়া বা আটার উপর নির্ভর করে এই পানিটার লাগতে পারে। তবে রেশিওটা প্রায় সেমই হবে। যাই হোক এখন আমি পিঠাগুলো বানাতে চলে এসেছি। আর আমি এই পিঠাগুলো একটা টিফিন বাটির ঢাকনার মধ্যে বানাবো আরকি। যাতে প্রত্যেকটা পিঠা একই সমান আরকি মাপের হয়। এতে করে দেখতে পিঠাগুলো সুন্দর লাগবে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে। তবে আপনারা চাইলে এই ঢাকনা ছাড়াও বানিয়ে নিতে পারেন এমনিতেই। সেক্ষেত্রেও আপনার প্রত্যেকটা পিঠাই ফুলবে। ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে আপনার প্রত্যেকটা পিঠাই আপনি যেভাবেই বানান না কেন ফুলবে। তবে ওই যে পিঠার সাইজগুলো হয়তোবা একটু এদিক-সেদিক হবে, ছোট বড় হবে। তবে এখানে আমি টিফিন বাটির ঢাকনার মধ্যে দিয়ে বানিয়েছি। আপনারা যেকোনো পাতলা এরকম ছড়ানো বাটির মধ্যে দিয়ে বানাতে পারেন। সেক্ষেত্রে বাটিটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে। বাটিটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা ছাড়ার সাথে, সাথে পিঠাটা উঠবে না। হয়তোবা আটকে যাবে। তো এজন্য আগেই বাটিটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আর চালের গুঁড়োর সাথে আটাটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, একেবারে শক্ত হয় না। আর পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবার পছন্দের চিতই পিঠা। আসলে শীতকাল আসলে আমরা সবাই আ রাস্তার ধারে চিতই পিঠা কিনে খাওয়ার জন্য খুব পাগল হয়ে থাকি। আমাদের ধারণা যে বাসায় চিতই পিঠা ভালো হয় না গ্যাসের চুলায় কিংবা শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা ভালো হয় না। তো আজকে আমি যে টিপস গুলো ফলো করে চিতই পিঠা বানাবো, আশা করছি আপনারা যদি এই টিপস গুলো ফলো করে পিঠা বানান তাহলে আপনাদের চিতই পিঠাও পারফেক্ট হবে আর বাজার থেকে কিনে খেতে হবে না। তো আজকে চিতই পিঠার জন্য আমি বাজারের কেনা চালের গুঁড়াটাই ব্যবহার করব। এখানে পিঠার জন্য আমি ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর স্বাদমতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি মোটামুটি পর্যায়ের গরম একটা পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব।
পানিটা খুব বেশি গরমও হবে না, আবার একবারে হালকা গরমও হবে না, মোটামুটি পর্যায়ের গরম হবে। আমার এখানে এই ব্যাটারটা রেডি করতে ঠিক কতটুকু পানি লাগবে বা কতটুকু পানি লেগেছে আমি ব্যাটারটা রেডি করার পর বলে দিব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি যেই কাপ দিয়ে মেপে চালের গুঁড়াটা নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে মেপেই পানিটা দিচ্ছি। তবে পানিটা আমি একবারে দিয়ে দেইনি। ১ম এ আমি আটার একটা দইয়ের মতো ব্যাটারটা রেডি করে নেব। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিভাবে ডোটা রেডি করেছি। তো এই যে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব, মানে চটকে নিব। আর এই ব্যাটারটা আপনাকে এভাবেই রেডি করে নিতে হবে। আটার দইয়ের মতো করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে এই ব্যাটারটা রেডি করতে হবে। এবারে পানিটা মেশানোর সময় আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পানিটা ঠিক কেমন পর্যায়ের গরম হবে। পানিটা থেকে মোটামুটি একটা গরম ভাপ উঠবে, কিন্তু আমার আঙ্গুলে খুব বেশি গরম তাপ লাগবে না। এই পর্যায়ের গরম হবে। পানিটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা সাজ থেকে উঠতে চাইবে না। পিঠাটা খেতেও ভালো লাগবে না। আর যদি পানিটা ঠান্ডা হয় তাহলেও আপনার পিঠাটা ফুলবে না, খুব ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এখন আমি এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর ঠিক পাটিসাপটার ব্যাটারটাকে আমি যেভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু থেমে কয়েক সেকেন্ড করে ৩ থেকে ৪ বার আমি এই ব্যাটারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে এই যে ব্যাটারটা খুব স্মুথ হয়েছে। আর এর জন্য পিঠাটাও ফুলবে এবং সফট হবে, খেতে খুব মজা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই যে ব্যাটারটা ব্লেন্ড করার পরে আগের থেকে আরেকটু পাতলা হয়ে গেছে। ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে এই ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে গেছে। অনেকটা আমরা বাসায় চাল ভিজিয়ে গুঁড়া করলে যেরকম হয় ব্যাটারটা, ঠিক ঐরকম হয়েছে। এতে করে প্রত্যেকটা পিঠা আপনার ফুলবে। এখন আমি ৩ টেবিল চামচ পরিমাণ পানি ব্লেন্ডার জারটা ধুয়ে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখন আপনাদেরকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটা ঠিক কেমন হবে। এই যে এটাই হচ্ছে পারফেক্ট চিতই পিঠার ব্যাটার। এখানে আমার ৩ কাপ পরিমাণ চালের গুঁড়ার ব্যাটার রেডি করতে পানি লেগেছে ৩ কাপ এবং ৩ টেবিল চামচ পরিমাণ। এখন আমি আপনাদের সঙ্গে পিঠাগুলো বানিয়ে একটু শেয়ার করছি যে আমার পিঠাগুলো আসলে কেমন হয়েছে। তো আমি ১ম এ একটা ননস্টিক ছাঁচ বসিয়ে দিয়েছি চুলার উপরে। আর চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা এখানে লোহার কিংবা মাটির ছাঁচও ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকবারই হচ্ছে একটা ন্যাকড়া ভিজিয়ে কিংবা টিস্যু ভিজিয়ে আরকি ছাঁচটা মুছে নিবেন। আপনারা চাইলে আরো ভালো ফল পেতে এই ব্যাটারটাকে ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আমি আর রেস্টে রাখিনি। আপনারা ছাঁচে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবার চামচ দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে তারপরে দিবেন। আর এই যে এই পিঠা বানানোটা হচ্ছে চুলার আঁচটা ঠিক রাখা। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে একটা ভিজা টিস্যু কিংবা একটা ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে মুছে নিবেন বা কিছুটা তেল ব্রাশ করে নিবেন। তো আমার এই ছাঁচটা যেহেতু ননস্টিক তাই আসলে আমাকে অতটা সমস্যা পড়তে হয় না। ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ৩ টা রেসিপির কোনো একটিও যদি আজকে আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস আপনারা আমার আজকের এই টিপসগুলো ফলো করে যদি চিতই পিঠা বানান তাহলে আপনারাও বাসায় পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা পিঠাই এরকম ফুলবে। তো এই তো আমি একদম শেষের ব্যাচটাও উঠিয়ে নিয়েছি। গরম এই ধোয়া ওঠা চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনি বাসায় পিঠা বানাবেন, দেখবেন আপনি বানাচ্ছেন আর আপনার প্লেট খালি হয়ে যাচ্ছে। তো আমার প্লেট দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি পিঠা উঠাচ্ছি আর আমার প্লেট খালি হয়ে যাচ্ছে। তো এখন আমি একটু কাছ থেকে আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দেব আসলে পিঠাগুলো কতটা সফট হয়েছিল এবং কতটা ফুলেছিল। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।